as an economic concepted মধ্যে ERF and the economy যে interaction বিশ্বের বিভিন্ন উন্নত অর্থনীতিগুলোতে যেভাবে আছে আমি বলবো এখনো সেটা বাংলাদেশের নাই এবং এটা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইকোনমিক জার্নালিজম যারা করে they are the whistleblower of good economic performance or bad economic performance দুইটা দিয়ে কিন্তু এবং they must talk to each other continuously they must interact continuously এই গুরুত্বটা আমাদের বুঝতে হবে এইজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের এই ইন্টারেকশন এই যে টকিং টু ইচ আদার এটা কন্টিনিউ করতে হবে আমরা একটা সেমিনার করে বাড়ি চলে গেলাম তারপরে সেটা হবে না কথা হচ্ছে এটার ফলো আপ হিসাবে কন্টিনিউয়াস একটা ইন্টারেকশন থাকতে হবে উইথ অল দ্য স্টেক হোল্ডার্স নট জাস্ট পলিটিশিয়ান উইথ অল দ্য স্টেক হোল্ডার্স এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর জন্য ইকোনমিক আপনারা যারা ইকোনমির উপর যা রিপোর্ট করছেন ইআরএফ এর সদস্যবৃন্দ তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে এই ইন্টারেকশনটা বাড়ানোর প্রয়োজনীয়তা আছে অর্থনীতির স্বার্থে এবং অর্থনৈতিক রিপোর্টিং এর স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত কথা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে ইকোনমিক রিপোর্টারদের সম্পর্ক আমি জানি একটা ইন্টারেকশন আছে এটাকে আমরা সত্যিকার অর্থে শুধু ইকোনমির ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং স্টক মার্কেট ক্যাপিটাল মার্কেট আর ইকোনমিক রিপোর্টারের সম্পর্ক অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এটাকে আমরা সার্বিকভাবে যে পুরো স্টেক হোল্ডার যারা আছে তাদের মধ্যে একটা কম্বিনেশন তাদের মধ্যে একটা আমি কি বলবো একটা নেটওয়ার্কিং এর একটা ব্যবস্থা করার দরকার আছে আগামী দিনে দ্বিতীয়ত আমি যেটা বলবো সেটা হচ্ছে আজকের বিষয়টা বিশেষ করে যে ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন এটার উপর আমাদের ক্যাপিটাল মার্কেটের কনসেপ্টটা কি ক্যাপিটাল মার্কেটের কনসেপ্ট যদি আপনি গ্লোবালি যে সমস্ত দেশগুলো আছে অনেকে বক্তব্যে বলেছেন যে কনসেপ্ট হচ্ছে লং টার্ম ক্যাপিটাল সোর্সিং ফর ইনভেস্টমেন্ট এবং লং টার্ম ক্যাপিটাল সোর্সিং ফর ইনভেস্টমেন্ট ফর নট জাস্ট প্রাইভেট সেক্টরের জন্য এটা কিন্তু গভর্নমেন্টের জন্য সরকারের জন্য যে উনি বলে গেছেন সঠিকভাবে এই কনসেপ্টে আমরা কোনোদিন আসতে পারিনি যে গভর্নমেন্ট যে ক্যাপিটাল মার্কেটের থেকে সোর্সিং করে তার গভর্নমেন্টের খরচ মেটানো গভর্নমেন্টের অটোনমিস বডিগুলোর যে খরচ মেটানো ইনভেস্টমেন্ট বিনিয়োগ এই কনসেপ্টে আমরা এখনো আসতে পারিনি সুতরাং ক্যাপিটাল মার্কেটের কনসেপ্টটাই আমাকে বিফোর ইভেন ইউ পুনর্গঠনের আগে উই হ্যাভ টু ডিফাইন দ্য কনসেপ্ট অফ ক্যাপিটাল মার্কেট এবং এই জায়গায় আমাদেরকে বুঝতে হবে যে এই যে বলা হচ্ছে জিডিপির সাথে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের কত অ্যারাউন্ড 10-12% এখন তাই না 15%। এখন আপনি যদি যে কোনো ডেভেলপড এবং ডেভেলপিং ইকোনমি যদি আমি বলি আর অ্যাডভান্স ডেভেলপিং ইকোনমি যদি আমি বলি এদের অনেকের কিন্তু জিডিপি থেকেও বেশি আমরা 10% এদের কিন্তু অনেকের জিডিপি থেকে আরো বেশি হচ্ছে আপনার মার্কেট ক্যাপিটালাইজেশন ইমাজিন যে আমরা আসলে আমাদের কনসেপ্টে আমরা রং যে আমাদের সোর্সিংটা থেকে কারা কোথায় করবে এবং কিভাবে করবে এই কনসেপ্টে আমরা বাংলাদেশে ভুল করেছি ক্যাপিটাল মার্কেটে যেই কারণে যে 10-12% আসার কারণে আমরা সবাই হাই স্ট্রিট ব্যাংকিং এ চলে গেছি হাই স্ট্রিট ব্যাংক থেকে বড় করতে করতে
হাই স্ট্রিট ব্যাংকিং সিস্টেমের শেষ, ক্যাপিটাল মার্কেটের শেষ, এর কোনোটাই গ্রো করে নেই। কিন্তু এই যে বিষয়টা আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে কনসেপচুয়ালি হোয়াট ইজ ক্যাপিটাল মার্কেট, তারপর আমি পুনর্গঠন করতে পারি। নাম্বার 2 হচ্ছে আপনি পুনর্গঠন প্রক্রিয়া কি করবেন। এই যে পিস মিল পুনর্গঠন, পিস মিল ডিসিশন মেকিং এর মাধ্যমে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ফিরে আসবে না। আই ক্যান অ্যাসিওর ইউ। এই যে বলা হচ্ছে ট্যাক্সের ডিফারেন্স রাখতে হবে, লিস্টেড এন্ড আনলিস্টেড, তারপরে আরো অনেকগুলো কথা বলা হয়েছে, এর কোনোটাই কাজ করবে না। আপনি যদি হোলিস্টিক্যালি একসাথে সবকিছু অ্যাড্রেস না করেন, বাংলাদেশ ব্যাংক, হাই স্ট্রিট ব্যাংকিং, ক্যাপিটাল মার্কেট, এফসিসি, এইগুলার একটা কোঅর্ডিনেশন থাকতে হবে। কারণ এই যে ব্যাংক ইন্টারেস্ট রেটের সাথে কিন্তু ক্যাপিটাল মার্কেটের সরাসরি একটা যোগাযোগ আছে। আপনি কি ব্যাংকে ইনভেস্ট করবেন না ক্যাপিটাল মার্কেটে আপনার টাকাটা রাখবেন? অবভিয়াসলি অপশন তো হচ্ছে আপনার ডিপোজিটের অপশন আছে, ইনভেস্টার অপশন আছে, কিন্তু এই অপশনটা ক্লিয়ার থাকতে হবে। তো আমি কি সিকিউরড রিটার্ন চাচ্ছি আমার ইনভেস্টমেন্ট থেকে, নাকি আমি এ বিট অফ রিস্ক নেব, আমি ক্যাপিটাল মার্কেটে যাব, আমার রিটার্ন দরকার 12%, 13%, 15%, হোয়াটএভার, বাট আমি সিকিউর ইন্টারেস্ট যদি রাখতে চাই আমি ব্যাংকে যাব। আমার দুটাই লাগবে। ডিপোজিট না হলে তো আবার ব্যাংকের সেভিংস না হলে তো আপনার ক্যাপিটাল মার্কেটও গ্রো করবে না, আপনার দুটাই লাগবে। সুতরাং এই জন্য এই সব সিস্টেমের মধ্যে, ইকোনমিক সিস্টেমের মধ্যে যে এস্টাবলিশমেন্ট গুলো আছে, they must go hand in hand. বাংলাদেশ ব্যাংক, এসইসি, হাই স্ট্রিট ব্যাংকিং এ কি হচ্ছে, ফরেন ইনভেস্টমেন্ট, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট যারা আসবে, বন্ডে যারা আসবে, তারা কিন্তু এগুলো সব বিবেচনা করে বাংলাদেশে আসবে। আপনি ফ্রন্টিয়ার ফান্ড বলেন, আপনি ইমার্জিং ফান্ড বলেন, লট অফ ইন্টারেস্ট। আমি আপনাদের বলছি লট অফ ইন্টারেস্ট। আমি যখন ওদের সাথে কথা বলি, তারা ইমার্জিং ফান্ড হিসেবে বাংলাদেশে আসতে চায়। যখন এইগুলো দেখে যে এখানে কোনো কারোর সাথে কোনো সম্পর্ক নাই, কেউ কিছু জানে না, যেমন জিডিপি, মার্কেট ক্যাপের যখন অবস্থাটা দেখে, সাথে সাথে তারা বুঝে গেছে এই মার্কেটে আমার টাকার কোনো মাই ইনভেস্টমেন্ট ইজ নট সিকিউর। সুতরাং হোলিস্টিক্যালি আপনাকে জিনিসটা দেখতে হবে। শুধুমাত্র ওই যে গভর্নমেন্টের কিছু শেয়ার এখানে সেট করে দিল কালকে, আপনারা মার্কেট কয়েকদিন চাগে থাকলেন, ইট উইল কাম ব্যাক টু সেম পজিশন again. This is not sustainable. আপনাকে ওভারঅল ক্যাপিটাল দিকে যেতে হবে। সো এটা হয়ে গেছে, এই যে বলছে আপনি যদি লিস্টেড হতে চান, তাহলে যে কমপ্লায়েন্স গুলো আছে, তাহলে যে কস্টটা আছে, এটা খুব ভালো কথা। এবং এই জন্য আপনাকে একটা ওই ট্যাক্স বেনিফিটের মধ্যে বড় ডিফারেন্সটা রাখতে হবে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে আপনি লিস্টেড হওয়ার কারণে ইউ আর গেটিং লং টার্ম ফান্ডিং এট আ লোয়ার কস্ট দেন দ্য হাই স্ট্রিট ব্যাংক। এই কষ্ট তো হিসাব করতেছে না, ও খালি কমপ্লায়েন্সের কষ্টের হিসাব করতেছে। আমি যদি $100 মিলিয়ন মার্কেট থেকে নিই আর $100 মিলিয়ন ব্যাংক থেকে নিই, তাহলে ব্যাংকের কস্ট ইজ এ ফিক্সড কস্ট, আমার কস্টিংয়ের মধ্যে ফিক্সড কস্ট। বাট আমি যখন মার্কেট থেকে রেজ করবো, ইটস নট এ ফিক্সড কস্ট, ইটস এ লং টার্ম ইনভেস্টমেন্ট। এখানে আমার ম্যানুভার করার আমার স্পেস অনেক বেশি। এটাও তো হিসাব করতে হবে। আপনি খালি কমপ্লায়েন্স কস্ট হিসাব করবেন, ট্যাক্সের ডিফারেন্সের হিসাব করবেন, বাট আপনার যে লং টার্ম সোর্সিং করছেন, একটা বড় অ্যামাউন্ট পাচ্ছেন মার্কেট থেকে। যেটা হাই স্ট্রিট ব্যাংক থেকে আপনি ফার্স্ট হয়, তখন আবার করে সিন্ডিকেশন হবে, তারপরে সিন্ডিকেশন করে আপনি লোন নেবেন, এই যে ফিক্সড ইন্টারেস্টে। তারপর ব্যাংক যখন ইন্টারেস্ট রেজ করবে, আপনার কোনো কন্ট্রোল নাই। আপনি নিয়েছেন 12%, 3 দিন পরে ব্যাংকের থেকে 15% করলো, ইউ হ্যাভ নো কন্ট্রোল ওভার ইট। বাট ক্যাপিটাল মার্কেটে ইউ হ্যাভ এ কন্ট্রোল ওভার ইউর ফান্ড। আপনার ইনকামের বেসিসে আপনি রিটার্ন দেবেন। সো হাই প্রফিট কোম্পানিগুলোর জন্য যারা লং টার্ম ফান্ড, ক্যাপিটাল মার্কেট ইজ অলওয়েজ দ্য চয়েস। আর আপনাদের এই যে ব্যাংকের টাকা রাখছেন,
2 বছরের জন্য, ব্যাংক ল্যান্ড করছে 10 বছরের জন্য। কমপ্লিট মিসম্যাচ অফ ফান্ড। আজকে যদি লক্ষ লক্ষ কোটি টাকা চুরি না করে নিয়ে না যায় বাংলা, তাও কিন্তু ইটস এ ডিস্টরশন। এরা চুরি করে নিয়ে যাওয়ার পর ব্যাংকগুলো খালি হয়ে গেছে, এটা তো আরেকটা ইস্যু আছে, ইটস এ বিগ ইস্যু। কিন্তু চুরি না করে যদি বিদেশেও না যায়, তাও যে ব্যাংকগুলো যে লং টার্ম ইনভেস্টমেন্ট করতেছে, 2 বছরের ডিপোজিট নিয়ে 1 বছরের ডিপোজিট নিয়ে, ইটস কমপ্লিট মিসম্যাচ অফ ফান্ড, ইটস এ ডিস্টরশন। সো আমাদের ক্যাপিটাল মার্কেটে যেটা হয়েছে, it has become a vicious cycle at all levels. It's a vicious cycle. So we have to convert this into a virtuous cycle. At a virtuous cycle যদি আমি আনতে পারি, এই যে আস্থার কথা যে বলা হচ্ছে, তখনই কিন্তু আস্থার সৃষ্টি হবে। আপনি কয়টা গভর্নমেন্ট শেয়ার সেট করে কোনোদিন আস্থা মার্কেটে আসবেন? কোন প্রপার ইনভেস্টার যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টার দেশে বিদেশে যাদেরকে বলে, it is not important to them. ও দেখতে চাইবে holistically this market, how this market operates. সুতরাং আমাদের ক্যাপিটাল মার্কেটের রিফর্ম গুলো আনতে হলে এইভাবে একটা বড় ধরনের চেঞ্জ আনতে হবে, এবং বড় বড় কোম্পানি তখন কমফোর্টেবল ফিল করবে আপনার ক্যাপিটাল মার্কেট, যখন তারা ফিল করবে এই যে এই সব জিনিসগুলো মিলে আপনি একটা হোলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে পুরো ক্যাপিটাল মার্কেটটা চেঞ্জ আসতেছে। SEC for example, SEC role is important as a regulator, not as operator. কিন্তু এখানে কি হচ্ছে, SEC has become regulator, a lot of operator and also operator, তাদের তো কাজ তো অপারেশন করে না, and regulators has become highly regulated and operators become as a self-regulator, যে রোলটা যে একটা সেলফ রেগুলেট করে যে রোলটা, তারা সেই রোল প্লে করতে পারতেছে না, তাদের ক্যাপাসিটি বিল্ডিং হয় নাই, আমরা ডিরেগুলেট করতে পারি নাই, তাদেরকে ডেলিগেট করতে পারি নাই, তারাও ক্যাপাসিটি বিল্ডিং করতে পারে নাই। সো সেলফ রেগুলেশন ইজ নট ওয়ার্কিং, রেগুলেটরস আর ওভার রেগুলেটেড, কোনোটাই ফাংশন করতেছে না সেলফ রেগুলেট করতে পারতেছে না রেগুলেট করতে পারতেছে। So this is another conflict. So SEC role, self-regulatory role has to be ensured. Stock market must be run by the stock market itself.